চুক্তি করতে ইরানকে বেঁধে দেয়া 10 দিন সময় পার হওয়ার আগেই হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরকে বানানো হয়েছে হামলার লক্ষ্যবস্তু। ইরানের সরকার পতনের লক্ষ্যে যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানি জনগণকে মুক্তি দিতে অভিযান বলছেন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলায় আগ্রাসীরা অনুতপ্ত হতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছে ইরানও। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলি হামলার কিছু পরই এর সাথে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে প্রকাশ করা এক ভিডিওতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ট্রাম্প। এ সময় ইরানের সরকার পতনের লক্ষ্যে এই অভিযান বলেও ইঙ্গিত দেন তিনি। তার দাবি, ইরানের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের সেনা, বিদেশে থাকা ঘাঁটি এবং মিত্রদের জন্য হুমকি তৈরি করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। The United States military began major combat operations in Iran. ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আমরা যৌথ অভিযান শুরু করেছি। তেহরানের ভয়ঙ্কর কার্যকলাপ সরাসরি যুক্তরাষ্ট্রের সেনা, বিদেশে থাকা আমাদের ঘাঁটি এবং বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছে। গত 47 বছর ধরে ইরানি শাসন ব্যবস্থা আমেরিকার মৃত্যু চেয়েছে এবং অবিরাম রক্তপাতের অভিযান চালিয়েছে। তবে আমরা আর সহ্য করব না। যৌথ এই আক্রমণ ইরানের জনগণকে একটি খুনি শাসনের বোঝা থেকে মুক্তি পেতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি একটি নতুন এবং স্বাধীন ইরান প্রতিষ্ঠার সুযোগ। ইরানের নাগরিকদের বলছি, আপনাদের ভাগ্য নিজের হাতে নিন। আপনারা মাথা তুলুন, আকাশের দিকে চোখ তুলে দেখুন। আপনাদের সাহায্য করতে আমাদের বাহিনী সেখানে আছে। আমি বিশ্বাস করি সেই দিনটি নিকটবর্তী যখন ইসরায়েল এবং স্বাধীন ইরান নিরাপত্তা ও শান্তির পক্ষে, অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষে হাত ধরে চলবে। ইরানে মার্কিন অভিযানকে মানবিক হস্তক্ষেপ উল্লেখ করে প্রশংসা করেছেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি। ইরানের ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়ছে। আমি ইরানের সামরিক বাহিনী, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে তাদের শপথের কথা মনে করিয়ে দিতে চাই। আপনাদের কর্তব্য জনগণকে রক্ষা করা, না হলে আপনারা খামেনির ডুবন্ত জাহাজ এবং তার শাসন ব্যবস্থার সাথে ডুবে যাবেন। এদিকে পাল্টা হামলায় আগ্রাসীরা অনুতপ্ত হতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান কখনো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেনি। এবারও দৃঢ় জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও সমালোচনা করে ইরান। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।